এগুলো দেখে কে বলবে এটা একটা মাদ্রাসা? এটা একটা মাদ্রাসার বিদায় বরণ অনুষ্ঠান হচ্ছে। এগুলো দেখে বোঝার উপায় আছে? বোঝার উপায় নেই। বর্তমান আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় যেসব কাজ চলতেছে, যেটা বলার বাহিরে। এগুলো মাদ্রাসার কোনো রীতিনীতির মধ্যে পড়ে? মাদ্রাসায় ড্যান্স হচ্ছে, মাদ্রাসায় নাচ হচ্ছে, গান হচ্ছে। ছেলে মেয়েদের তো আগে থেকেই একসাথে ক্লাস হয়, সেটা না হয় বুঝলাম। একদিকে মেয়েদের, আরেকদিকে ছেলেদের। যেহেতু এইসব মাদ্রাসায় সাধারণ শিক্ষার সাথে একটা সম্পর্ক আছে, সেটা না হয় মেনে নিলাম। ছেলে মেয়ে একসাথে ক্লাস করলো, কিন্তু এখানে কি শেষ? দেখুন দেখুন দেখুন, এসব কি করতেছে, মানে কি সব করতেছে একটু শুধু দেখুন। আমি তো শুধু এখানে সবগুলো ভিডিও দেইনি, আমি কিছু কিছু ভিডিও দেখলাম। মানে আমার সামনে একের পর এক এরকম ভিডিও আসতেই ছিল। মানে এসব মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসার ভিডিও। ছেলে মেয়েরা হাতে হাত ধরে, হাতে হাত মিলিয়ে নাচতেছে, গাইতেছে, টিকটক করতেছে। মানে এটা কি মাদ্রাসার কোনো বৈশিষ্ট্য হলো? আপনি কেন পাঞ্জাবির দুর্নাম করতেছেন? কেন টুপির দুর্নাম করতেছেন? আপনি কেন বরকার দুর্নাম করতেছেন? হিজাব কিংবা নেকাবের আপনি দুর্নাম করতেছেন কেন? আপনি মাদ্রাসায় না পড়তেন, স্কুলে পড়ুন। স্কুলে যদি ওইগুলো স্বাভাবিক হয়ে গেছে, এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলে না। আপনি যদি এমন করেন, দরকার নাই তো। দরকার আছে কোনো? মানে মাদ্রাসায় পড়ে আপনি কি শিক্ষা অর্জন করলেন? কি শিখলেন? এই ফ্রি মিক্সিং কি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হয়, আমাদের ভার্সিটিতে হয় শুধু? না, স্কুল কলেজ কোথায় হয় না? মানে কোথায় হয় না বলুন দেখি বর্তমানে? কোথায় এই ফ্রি মিক্সিংটা হয় না? এই এক অসভ্য সমাজ, এই এক অসভ্য প্রজন্ম আমাদের মধ্যে ঢুকে গেছে। ব্যাপারটা কিন্তু এমনও নয় যে তারা মাহারাম কিংবা গায়রত বোঝে না, বুঝে। তারা মাদ্রাসায় পড়ে, অতটুকু অন্তত বোঝার কথা। এবং ওই মাদ্রাসার যেসব শিক্ষক আছে তারা অন্তত আরবিটা তো শিক্ষা দিয়েছে, এসব তো বলেছে, মানে ইসলাম সম্পর্কে এইটুকু তো বলার কথা। কিন্তু তারপর যদি না শুনে কি করার আছে বলুন দেখি? মানে গান হচ্ছে, নাচ হচ্ছে, এগুলোর মাধ্যমে বিদায় হচ্ছে, র্যাক ডে, ফ্ল্যাগ ডে, ম্যাক ডে, এগুলো মানে অনুষ্ঠান কবে থেকে আসলো? আবার এগুলো মাদ্রাসায় ঢুকে গেছে। এগুলো মাদ্রাসার শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করতেছে, এগুলো পালন করতেছে। কি আশ্চর্য, কি বলবো? আমরা কি এতটাই অধপতনে চলে গেছি? আমরা কি ভুলে গেছি আমাদের ইসলামকে? আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছে তা আমরা মাদ্রাসা থেকেও জানতেছি না। আমরা কি এতটাই অধপতনে চলে গেছি? আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি ইসলামকে কতটুকু মানতেছেন, ইসলাম সম্পর্কে কতটুকু জানতেছেন, আর সেই অনুযায়ী কতটুকু আমল করতেছেন? আপনি তো একজন মাদ্রাসা স্টুডেন্ট। এগুলো যা করতেছেন, এগুলো কি ঠিক করতেছেন? এগুলো কি ইসলামের কোনো কাজের মধ্যে পড়ে? এগুলো কেন করতেছেন? কেন মাদ্রাসার দুর্নাম করতেছেন? আপনি মাদ্রাসায় না পড়ুন, সমস্যা নাই তো। আমরা মাদ্রাসা দেখতে চাই যেখান থেকে শিক্ষার্থীরা দিন অর্জন করবে, দিন শিক্ষা গ্রহণ করবে এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। আমরা এমন মাদ্রাসার পরিবেশ কখনোই দেখতে চাই না। তাই সাবধান হন।